কলমির শাকটা পুকুরের পাড় থেকে তুলে নিয়েই ছুট লাগালো পটলা। পেটে যেন ছুঁচো ইঁদুর একসাথে দৌড়াচ্ছে পটলার। আজ ওকে তাড়াতাড়ি যতীন খুড়োর ঠেকে যেতে হবে। বায়না হওয়া মূর্তিগুলো আজ শহরে বাবুদের বাড়ি যাবে। যতীন খুড়ো টাকাগুলো পেলে বলেছেন ওকেও এবার পারিশ্রমিক হিসেবে 500 টাকা দেবেন। টাকাটা পেলেই ওর মায়ের জন্য ওষুধটা হয়তো কিনতে পারবে। ডাক্তারবাবু বলে গেছেন মায়ের এই ওষুধগুলো লাগবে। এই ওষুধগুলো পেটে না পড়লে ডাক্তার বলেছেন ওর মাকে আর বাঁচানো যাবে না। পটলা ওষুধের দোকানে গিয়ে আগেই জেনে এসেছিল মাত্র 10 দিনের ওষুধের দাম প্রায় 500 টাকা। পটলার কাছে এই টাকাটা অনেক। এই ওষুধটা পেটে পড়লে কোনো মতে ওর মা টিকে থাকবেন। এর পরের ওষুধের জোগানের জন্য ওকে আরও ছুটতে হবে। চিররুগ্না মাকে আর চোখে দেখতে পাচ্ছে না পটলা। হাড় কঙ্কালে সার চেহারাটা দিন দিন যেন বিছানায় মিশে যাচ্ছে। একমাত্র সম্বল যে এখন ওর মা, আর ওর মায়েরও নিজে। এই ওষুধটা না পেটে পড়লে ডাক্তার বলেছেন ওর মাকে আর বাঁচানো যাবে না। স্নান সেরেই শাক ভাত রান্না করে শয্যাশায়ী মাকে তুলে ধরে খাইয়ে নিজে নাকে মুখে গুঁজে খেয়ে তাপ্পি লাগানো শার্টটা গায়ে তুলতেই নজরে পড়ল পরপর 2টো বোতাম কখন যেন ছিঁড়ে গেছে। মায়ের থেকে সেফটি পিন চেয়ে জামাতে লাগাতে লাগাতেই মেঠো জলাল পথ ধরে দৌড়াতে লাগলো। ক্ষয়ে যাওয়া হাওয়াই চটিটা কাদা মাটি জলে বারবার বসে যাচ্ছে। তোল তোল ঠিক করে, একটা মূর্তিও যেন একটুকুও না চটে। এই পটলা সামলে। যতীন খুড়োর কথা মতো পটলা আর 2জন ছেলে সব মূর্তিগুলো গাড়িতে তুলল। শহরে পাড়ি দিচ্ছে গ্রামের শিল্প। যতীন খুড়োর হাতে 1 গোছা টাকা। এত টাকা গুনতে শেখেনি পটলা। ওকে গুনতেও লাগে না, কারণ সারাদিন খেটে পটলার রোজগার বড়জোর 100 টাকা। ওদের মতো মানুষদের বরাদ্দ পেটে কলমির শাকের সাথে মোটা চালের ভাত, গায়ে ছেঁড়া জামা। আনন্দ এদের কাছে যেন হারিয়ে যাওয়া হিরে, যা সহজে এদের কপালে জোটেই না। পটলার আজও প্রাপ্তি 100 টাকা। হাতের টাকাটা দেখে পটলা বলে উঠল, বলেছিলেন যে 500 টাকা দেবেন। ইচ্ছে তো ছিল রে, আমি তো পেলুম মোটে 500 টাকা। তোদের 3জনকে 100 করে দিয়ে নিজের থাকলো মোটে 200 টাকা। গ্রামের সহজ সরল অশিক্ষিত ছেলেটা টাকা গুনতে না জানলেও যতীন খুড়োর হাতে থাকা টাকাটার অঙ্কটা নেহাত কম না। আর ওকে যে ঠকানো হলো সেটাও বেশ বুঝতে পারল। টাকাটা বুক পকেটে রেখে ওষুধের দোকানে ছুট দিল পটলা। কাজ হলো না। দোকান মালিক পটলাকে খুব বাজেভাবে অপমান করে ভাগিয়ে দিলেন। কোনো কাকতি মিনতি শুনলেন না। পুরো টাকাটা না পেলে ওষুধ দেবেন না বলেই দিলেন। কিছুক্ষণ ভেবে আবার দৌড় পটলার। ওর মা জিলিপি সিঙাড়া খেতে বড্ড ভালোবাসেন। 20 টাকার জিলিপি সিঙাড়া কিনে পটলা গেল রুটি তরকার দোকানে। এটা ওর পছন্দের খাবার। মোট 50 টাকা খরচা হলো। হাতে আর 50-এর নোট। কিছু পথ হেঁটে পটলার পা গিয়ে থমকালো একটা দোকানের সামনে। সাইনবোর্ডে লেখা, সব ধরনের কার্যকরী বিষ এখানে পাওয়া যায় মাত্র 50 টাকায়। শুকনো মুখ, কাঠ ফাটা গলা,
শরীরে আতঙ্কের চিহ্ন গ্রাস করছে পটলার। ইতস্তত পায়ে ধীরে ধীরে পটলা এগিয়ে যেতে লাগলো দোকানের দিকে। গল্পটা এখানেই শেষ হলো। কলমে সন্দীপা সরকার মুখার্জি, কণ্ঠে সন্দীপা সরকার মুখার্জি। নমস্কার।